হ্যালো, আসসালামু আলাইকুম গাইস। সবাই আশা করি অনেক ভালো আছেন। বরাবরের মতো আবারও আমি আপনাদের জন্য নতুন আরেকটি এডিটের ভিডিও নিয়ে হাজির হলাম। আপনারা ভিডিও স্ক্রিনে যেই ফটো এডিটটি দেখতেছেন, আজকের ভিডিওতে আমরা এরকম ফটো এডিট করব। মাত্র 1 মিনিটে আমরাও পারবো এরকম ফটো এডিট করতে। তবে এইরকম ফটো এডিট করার জন্য আমাদের একটি পিএলপি ফাইল ডাউনলোড দিতে হবে। আর পিএলপি ফাইলটি থাকবে একটি জিপ ফাইল আকারে। ভিডিও ডেসক্রিপশন বক্সে জিপ ফাইলের লিঙ্ক দেওয়া থাকবে, ওখান থেকে আপনারা জিপ ফাইলটি ডাউনলোড করে নেবেন। তারপর জিপ ফাইলটি আপনারা যখন আনজিপ করতে যাবেন পিএলপি ফাইলটি বের করতে, তখন আপনাদের 4 সংখ্যার পাসওয়ার্ড প্রয়োজন পড়বে। আর এই 4 সংখ্যার পাসওয়ার্ড আপনারা পেয়ে যাবেন ভিডিওর 2 ভাগে। তাই বলবো না টেনে ফুল ভিডিওটি দেখুন। তাহলে চলুন বেশি কথা না বাড়ি ভিডিওর মূল কাজে চলে যাই। ভিডিওটি শুরু করার আগে বলে রাখি, আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখুন, যাতে এই চ্যানেল থেকে এরকম আরও নতুন নতুন ভিডিও আপডেট সবার আগে পেতে। তারপর আপনারা এই পিক্সেল ল্যাব আছে এইটি ওপেন করে নেবেন। আমরা পিএলপি ফাইলটি পিক্সেল ল্যাবে ওপেন করে এইটি কাস্টমাইজ করতে হবে। তারপর আমরা এই যে উপরে 3 ডট আছে এই 3 ডটে ক্লিক করে দিব। তারপর আমরা এই যে ওপেন ডট পিএলপি ফাইল আছে আমরা এইটাতে ক্লিক করে দিব। তারপর আমরা এই যে উপরে দেখতে পারবো ডট পিএলপি ফাইল লেখা আছে ছোটো করে, আমরা এই ডট পিএলপিতে ক্লিক করে দিব। তারপর এখানে আমরা আমাদের ডাউনলোড করা পিএলপি ফাইলটি এখানে নিচে পেয়ে যাব। সো আপনাদের এখানে যাদের পিএলপি আসে না তারা আমার সাথে যোগাযোগ করবেন, ভিডিও স্ক্রিনে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে। তারপর আমরা ব্যাক করব। ব্যাক করার পর দেখুন আমি এখানে পিএলপি ফাইল আছে, আমি এইটাতে ক্লিক করে দিলাম। আপনাদের যখন এখানে থাকবে তখন এইটাতে ক্লিক করে দিবেন। তারপর আপনাদের দুইটা অপশন আসবে, এখান থেকে ওপেন অ্যান্ড অ্যাডে ক্লিক করে দিবেন। তারপর এখান থেকে ব্যাক করবেন। ব্যাক করলেই দেখতে পারবেন আপনাদের সামনে সেম এইরকমভাবে এডিটটি ওপেন হবে, এই ফটো ফ্রেমটি। তারপর আপনারা এই লেখাগুলো চেঞ্জ করবেন প্রথমে কিভাবে সেটা দেখিয়ে দিই। তার জন্য আপনারা লেয়ার আইকনে ক্লিক করবেন। লেয়ার আইকনে ক্লিক করে আপনারা এই যে লেখাগুলা সেইগুলো আপনারা আনলক করবেন, যেইগুলো চেঞ্জ করবেন একটা একটা করে আপনারা আনলক করে নেবেন। আনলক করে নিয়ে সেইগুলা চেঞ্জ করবেন। আমি যেমন এই লেখাটি আমি চেঞ্জ করে দেখিয়ে দিই। এই লেখাটি আমি আনলক করে নিলাম, তারপর লেয়ার আইকনে আবার ক্লিক করব। এই লেখাটি চেঞ্জ করার জন্য আমরা নিচে আসে এইটাতে ক্লিক করব, তারপর এডিটে আসব। তারপর দেখুন আমি এখানে একটি নাম দিয়ে দিই, যেমন আমি এই নামটি দিয়ে দিলাম। তারপর আমি এখান থেকে ওকেতে ক্লিক করলাম। তাহলে দেখুন গাইজ আমাদের এই নামটি দেখুন যেইটা আমরা দিচ্ছি এখানে চলে আসলো। সেমভাবে বাকি সবগুলো লেখা আমরা এরকমভাবে চেঞ্জ করতে পারবো, তবে মাঝখানে যেই লেখা আছে এইগুলো আমরা চেঞ্জ করব। এই সাইডের এইগুলো আমরা নাড়ব না। তারপর দেখুন এতটুকু আমাদের কাজ কমপ্লিট হওয়ার পর এখানে আমরা ফটো অ্যাড করতে হবে। তার জন্য আমরা উপরে প্লাস আইকনে ক্লিক করব। তারপর এখান থেকে ফ্রম গ্যালারিতে ক্লিক করব। তাহলে আমাদের গ্যালারিটি ওপেন হয়ে যাবে। যেই ফটোটি আমরা দিতে চাই সেই ফটোটি আমরা নিয়ে আসব আমাদের গ্যালারি থেকে। যেমন আমি এই ফটোটি নিয়ে আসলাম, তারপর এখান থেকে টিকমার্ক করলাম, এইটি এরকমভাবে বড় করে নিলাম। তারপর এখানে এইভাবে রেখে আমরা এখান থেকে টু ব্যাকে ক্লিক করব। তারপর রিলেটিভ পজিশনে যাব, এই যে উপরে মাঝ বরাবর এইটা আছে এইটা দিয়ে দিব। তারপর এখান থেকে টিকমার্ক করব, লেয়ার আইকনে ক্লিক করব, নিচে যাব, আমরা এই পিকচারটি এইরকমভাবে চোখ মেরে দিব, বা আমরা এটা হয় হাইড করব নয়তো আমরা ডিলিট করে দিব। আমি এমনি হাইড করে রাখলাম। তাহলে দেখুন এইরকমভাবে আমাদের সামনে ফটোটি ওপেন হবে। তারপর আমরা এটি সেভ দেওয়ার জন্য আমরা উপরে শেয়ার আইকন আছে এইটাতে ক্লিক করব। তারপর আমরা এখান থেকে এই যে সেভ টু গ্যালারি আছে আমরা এই সেভ টু গ্যালারিতে ক্লিক করব। তাহলে আমাদের গ্যালারিতে এই ফটো ফ্রেম ডিজাইনটি সেভ হয়ে যাবে। দেখুন ফাইনালি গাইজ আমাদের এইটা আমাদের গ্যালারিতে সেভ হয়ে গেল। তারপর এখান থেকে বের হয়ে গিয়ে আমরা ইনশট অ্যাপসটি ওপেন করে নিব। এই যে ইনশট অ্যাপসটি আছে এইটা আমরা ওপেন করে নিব। আর আপনাদের যাদের ইনশট অ্যাপস নাই তারা প্লে স্টোর থেকে এইটা ডাউনলোড করে নেবেন। তারপরে এই ফটোতে ক্লিক করে দিবেন। তারপরে এই যে নিউ আছে নিউতে আপনারা ক্লিক করে দিবেন। তারপর আপনারা যেই ফটোটি সেভ দিয়েছিলেন সেই ফটোর উপর ক্লিক করবেন। ফটোটি এইরকমভাবে চলে আসবে। এই ব্যাকগ্রাউন্ডে ক্লিক করবেন, এখান থেকে যে কোনো একটি ব্যাকগ্রাউন্ড অ্যাড করে দিবেন। আমি এই ব্যাকগ্রাউন্ডটি দিয়ে দিলাম। তারপর এখান থেকে টিকমার্ক করব। তারপরে এক্সপোর্টের উপর ক্লিক করব। তাহলে দেখতেই পারছেন গাইজ আমাদের গ্যালারিতে এটি ফাইনালি সেভ হয়ে গেল। তাহলে আজকের ভিডিওটি ছিল এতটুকু। ভালো থাকবেন সবাই, দেখা হচ্ছে নতুন আরেকটি ভিডিওতে।